আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ থেকে কিছু সংখ্যাতাত্ত্বিক তথ্য দেখব। যে তথ্যগুলো থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা খুব সহজেই যাতে মনে রাখতে পারি সেজন্য আমি সংখ্যাগুলো আলাদা করেছি। এগুলো আমরা আজকের পার্টে দেখব। পরবর্তীতে আমরা চর্যাপদের উপর একটি বিস্তর ক্লাস নিব, যাতে আপনাদের একটি ক্লাসেই চর্যাপদ শেষ হয়। তাহলে চলুন আমরা প্রথমে শুরু করে দিই যে চর্যাপদ আবিষ্কার হয়েছে কত সালে। সালটাও কিন্তু একটি সংখ্যা। চর্যাপদ আবিষ্কার হয়েছে 1907 সালে নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটি আবিষ্কার করেছিলেন এবং তিনি এটি সম্পাদনা করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেছিলেন। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে তিনি এটি 1000 বছরের পুরানা বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে তিনি প্রকাশ করেছিলেন। আচ্ছা, এখানে কবি সংখ্যা কতজন এটা নিয়ে দ্বিমত আছে। এখানে কবি সংখ্যা 24 জন, একজন মতামত দিয়েছেন, আরেকজন মতামত দিয়েছেন 30 জন। 24 জন কার মতে? 24 জন হচ্ছে সুকুমার সেনের মতে। সুকুমার সেন একজন বিখ্যাত বাংলা ভাষাবিদ, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। তার দুটি গ্রন্থ রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা সাহিত্যের কথা এই নামে। শহীদুল্লাহ বাংলা ভাষাবিদ, ব্যাকরণবিদ, তিনি বলেছেন 23 জন। আমি সংক্ষিপ্ত নামগুলো লিখেছি যাতে জায়গা সংকুলন সমস্যা না হয় আর কি। এখন কথা হচ্ছে পরীক্ষায় আসলে উত্তর করবো কি? পরীক্ষা কখনোই 23 এবং 24 একসাথে দিবে না, হয় 23 থাকবে অপশনে অথবা 24। ঠিক আছে? আচ্ছা, তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা নিয়েও দ্বিমত রয়েছে। একজন বলছেন 51টি, আরেকজন বলছেন 50টি চর্যাপদের পদ সংখ্যা। 51টি কে বলছেন? সেই সুকুমার সেন। কিভাবে মনে রাখবেন? বেশি বলেছেন সুকুমার সেন কবি সংখ্যার দিকেও এবং পদ সংখ্যার দিকেও। বেশি বলেছেন কে? সুকুমার সেন। আর কম বলেছেন কে? শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি কিন্তু বাংলা ভাষার ইতিবৃত্ত নামে একটি গ্রন্থ রচনা করেছেন। তিনি বাংলা সাহিত্যের কথা নামেও একটি গ্রন্থ রচনা করেছেন, যেটা সুকুমার সেনের একটা বইয়ের সাথে মিল রয়েছে নামের। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে গ্রন্থ রচনা করেছেন। নাম কি? নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। তিনি সেখানে চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছিলেন। যাই হোক, আমরা যেহেতু সংখ্যা নিয়ে কথা বলছি, সংখ্যা নিয়ে কথা বলি। আবিষ্কৃত পদ, হরপ্রসাদ শাস্ত্রী তিনি কতটি পদ পেয়েছিলেন? আমরা তো দেখতে পাচ্ছি যেখানে 51টি অথবা 50টি পদ রয়েছে, কিন্তু আবিষ্কার হয়েছে কতটি পদ? আবিষ্কার হয়েছে 46.5টি পদ। 46.5টি পদ আবিষ্কার হয়েছে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী যে পদগুলো তিনি আবিষ্কার করেছেন, এই যে 46.5টি পদ আবিষ্কার করেছেন, 46.5টি পদেরই টিকা দেওয়া ছিল, সংস্কৃত টিকা। তাহলে যদি প্রশ্নটা এরকম হয়, মণি দত্ত তিনি কতটি পদের টিকা দিয়েছিলেন? 46.5টি পদের টিকা দিয়েছিলেন। আমরা এটা একটু পরে লিখব, তার আগে আমরা লিখে নিই যে অর্ধেক পাওয়া গেছে কোন পদগুলো পূর্ণাঙ্গ পাওয়া যায়নি, এটা একটু আমরা লিখি। অর্ধেক পাওয়া গেছে হচ্ছে 23 নং পদ। 23 নং পদ অর্ধেক পাওয়া গেছে এবং পাওয়া যায়নি হচ্ছে 24। পাওয়া যায়নি 24, 25 নাম্বার পদ পাওয়া যায়নি। আমরা তারপরে দেখি, উপর থেকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তারপরে দেখি আমরা কতটি পদের টিকা দিয়েছেন, কোনটা দেননি, সংখ্যাতাত্ত্বিক যে হিসাবটা এটা আমরা একটু দেখি। টিকা দিয়েছেন কিন্তু মণি দত্ত, এবং এই টিকাটা সম্পাদনা করেছিলেন কানু ভট্ট। নামটা কি? কানু ভট্ট। টিকা দেওয়া হয়েছে কতটি? টিকা মানে কি? ব্যাখ্যা দেওয়া হয়েছে 46.5টি পদের, এবং টিকা নেই কততম পদের, এটাও কিন্তু পরীক্ষায় আসে। টিকা নেই 11 নং পদের। 11 নং পদ, এটার টিকা তিনি দেননি, এই পদটার টিকা পাওয়া যায়নি। ওকে, তারপরে আসি প্রবাদ বাক্য। চর্যাপদে প্রবাদ বাক্য রয়েছে
6টি। চর্যাপদের প্রবাদ বাক্য কতটি? 6টি। কি কি প্রবাদ বাক্যগুলো? যেমন ধরুন আমি একটা বলছি, আপনা মাংসী হরিণা বৈরি, হারিত ভাত নাই নীতি আবেশী, দুহিল দুদু ব্যাংটে না সময়। এগুলো হচ্ছে কি প্রবাদ বাক্য। চর্যাপদে এরকম 6টি প্রবাদ বাক্য রয়েছে। তারপর দেখি আমরা চর্যাপদে সর্বোচ্চ পদ রচয়িতা কে? সর্বোচ্চ পদ রচয়িতা কে বা সর্বোচ্চ পদ কতটি? তিনি কতটি পদ রচনা করেছেন? 13টি। চর্যাপদের সর্বোচ্চ পদ 13টি রচনা করেছেন কান্নপা। নামটা কি? কান্নপা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন 8টি। কে? ভূসুকুপা। আমরা সংখ্যার হিসাবটা যতটুকু জানা দরকার সেটা দেখে নিলাম। এই সংখ্যার হিসাবটা মনে রাখতে পারলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। একসাথে দিয়ে দিলাম। আশা করছি এগুলো আপনাদের মনে থাকবে। বাঙালি ইতিহাসের সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।